RNR টেকনোলজির পক্ষ থেকে আমি রাহুল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আপনাদের জন্য একটি খুবই স্পেশাল ভিডিও নিয়ে আসছি, মোবাইলের ট্রিপস রিলেটেড ভিডিও। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে নিচের দিকে আমার নাম শো করতেছে খুবই চমকপ্রদভাবে, এবং সাথে এখানে টাচ করলে কিন্তু অ্যানিমেশন দেখা যাচ্ছে। অ্যানিমেশন সহ আপনার নামটি এভাবে কীভাবে শো করাবেন, এবং পাশাপাশি এই নামটা ফিক্সড হিসেবে থাকবে, অন্যান্য কাজ সবই আপনার ডিসপ্লেতে দেখা যাবে এবং অন্যান্য সব কিছুই করতে পারবেন। প্রত্যেকটা কাজের পাশাপাশি এই নামটা শো করবে, টাচ করলে অ্যানিমেশন সহ শো করবে। এই বিষয়টি কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন বা নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা টুইটার থেকে আমার ভিডিওটি প্লে করে দেখতেছেন তাদের প্রতি অনুরোধ একইভাবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে প্রত্যাশায় মূল ভিডিওতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিতে যাচ্ছি মোবাইলে আপনারা কিভাবে নিজের নামটি বা যে কোনো একটি লেখা সেট করে পার্মানেন্টলিভাবে সেট করবেন, এবং এটি সবসময় দেখা যাবে, পাশাপাশি অন্য কাজ করলেও এটি দেখা যাবে, এবং টাচ করলে অ্যানিমেশন শো করবে। খুব এভাবে করে আপনি যেই কাউকে আপনার ফোনেরটি দেখানোর মাধ্যমে তাক লাগিয়ে দিতে পারেন। তো এই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। সে প্রত্যাশায় মূল ভিডিওতে যাচ্ছি, মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিতে যাচ্ছি। চলুন। ভিউয়ার্স, আমাদের সর্বপ্রথমে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো গুগল প্লে স্টোরে ঢুকে আমরা এখানে লিখব নেভিগেশন বার, NAVIGATION, নেভিগেশন বার, BAR বার। নেভিগেশন বার লিখে যখন আমরা সার্চ দিব তখন এই ধরনের বিভিন্ন অ্যাপসের সাজেশন চলে আসবে। সেখান থেকে এই যেটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করা, এই আইকনের উপর ক্লিক করবেন, নেভিগেশন বার অ্যানিমেশন। তো এটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার ফাঁকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, অ্যাপসটা শুধু ডাউনলোড করলে হবে না, এরপরেও অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেগুলো না জানলে আপনারা এটা ইউজ করতে পারবেন না ঠিকভাবে। তো এগুলো এই জন্য পুরো ভিডিওটা আপনার দেখতে হবে। তো এখানে ওপেনে ক্লিক দিতে হবে। হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পরে একটু প্রিপেয়ার হবে, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে পারমিশন লেখা আছে, তো পারমিশনে ক্লিক করতে হবে। এখানে অ্যালাউ দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে যেটা নেক্সট আইকন দেখতে পাচ্ছেন ডানে, সেটার উপর ক্লিক করতে হবে। আবার এখানে একটা পারমিশন লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করতে হবে। এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড অ্যাপস যেটা আছে, ডাউনলোডেড অ্যাপ যেটা আছে সেটার উপর ক্লিক করতে হবে। করার পরে নেভিগেশন অ্যানিমেশন যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে ইউজ নেভিগেশন অ্যানিমেশন এটা এনাবল করে দিতে হবে। দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আই এম অ্যাওয়ার অফ দ্য পসিবল রিস্ক অ্যান্ড অ্যাসাম অল পসিবল, এখানে ক্লিক করে দিতে হবে। অ্যাজিউম অল পসিবল এখানে ক্লিক করে দেওয়ার পর আই এম অ্যাওয়ারে যখন ক্লিক করে দেবেন তারপর এখানে ওকেতে ক্লিক করতে হবে। এখানে যেটা সেকেন্ডের টাইম উঠবে এটা শেষ হওয়ার পরে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের এবার ব্যাক করতে হবে। ব্যাক করে আমরা ব্যাক করার পরে এই ধরনের ইন্টারফেসে আসবে। তো এখান থেকে আবার নেক্সট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পারমিশন যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। পারমিশনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপসটা খুঁজে নিতে হবে, যে লিস্ট আসবে সেখান থেকে নেভিগেশন অ্যানিমেশন, নেভিগেশন বার অ্যানিমেশন, এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটা এনাবল করে দিতে হবে। দেওয়ার পরে আবার ব্যাক করব। তো আবার নেক্সট আইকনে ক্লিক করব। করার পরে এখানে লেখা হচ্ছে এভরিথিং ইজ ওকে, এনজয় দ্য নেভিগেশন বার অ্যানিমেশন। তাহলে এখানে রাইট চিহ্ন যেটা সেটার উপর ক্লিক করতে হবে। করার পরে এই ধরনের চলে আসবে। এখানে নেক্সট যেটা দেখাবে সেটার উপর ক্লিক করতে হবে। তারপর গট ইট, ট্যাপ অন দ্য, এখানে লেখা আছে ট্যাপ অন ওয়ান অফ দ্য পিক্স টু সিলেক্ট দ্য অ্যানিমেশন টু বি ডিসপ্লেড। এখান থেকে একটা সিলেক্ট করতে বলতেছে অ্যানিমেশনের থেকে। তো গট ইট দিলাম। দেওয়ার পরে এখানে যদি অ্যাড আসে সেগুলো ক্রস আইকনে ক্লিক করে ক্লোজ আইকনে ক্লিক করে
দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে নেভিগেশন অ্যানিমেশন, এটা এনাবল করে দিতে হবে ক্লিক করে। এবং এখন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখা যাচ্ছে। এখান থেকে আপনি একটা আপনার পছন্দ মতো কিছুতে সিলেক্ট করে দিতে পারেন। বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। করার পরে এখানে কয়েকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, আমি এখানে একটার উপর ক্লিক করব, যেমন এটার উপর করলাম। এখন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পরে নিচের দিকে ওই অ্যানিমেশনটা কিন্তু শো করতেছে। আবারও দেখেন, যেটাতে ক্লিক করি আমার মোবাইলের নিচের দিকে ক্লিক করলে এটা দেখা যাচ্ছে। তো এখন আমি ব্যাক করব, এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ব্যাক করব। আবার যদি এখানে যদি অ্যাড আসে যে কোনো সময়, সেটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কয়েকটা ডিজাইন আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখান থেকে যেটাই দেবেন নিচের দিকে কিন্তু সেটাই শো করতেছে। দেখেন, যেটাই দেন সেটাই শো করতেছে, এটাই দেন সেটাই শো করতেছে, কিন্তু দেখতে চমৎকার। কিন্তু আমাদের এখানে তো লেখা শো করাতে হবে, সেজন্য আমরা করব কি, এখান থেকে আপনারা চাইলে এখানে ডান পাশে যেটা আছে এটা যেটা সেট করবেন সেটার কালারও চেঞ্জ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ওকেতে দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে বাম পাশে যেটা আইকন দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, আমরা এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে আমার লেখা সহ একটা এখানে শো করাবো। তো এখানে ক্লিক করলে এখানে গ্যালারির আইকন চলে আসতে, দেখেন গ্যালারিতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো তার আগে আমাদের এখানে একটা প্রস্তুত করে রাখতে হবে। সেটার জন্য আমি এখান থেকে বের হয়ে আপনার হোম বাটনে ক্লিক করে বা মিনিমাইজ বাটনে ক্লিক করে আমি বের হয়ে যাচ্ছি। এখনও দেখতে পাচ্ছেন আমি নিচে যখন ক্লিক করতে অ্যানিমেশন কিন্তু হচ্ছে ঠিকই। তো যাই হোক, এখন এখানে আমাদের একটা প্রিপেয়ার করতে হবে। এটা আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমেও একটা তৈরি করতে পারেন বা ইজিলি ফোনের মাধ্যমে করতে পারেন। কীভাবে সেটা আমি দেখাচ্ছি। ক্যামেরাতে গিয়ে আপনারা যে কোনো একটা এক কালারের একটা ছবি তুলবেন, বা ডিম হলে ভালো, একটু ডিপ কালার হলে ভালো। তো আমি একটা ছবি তুললাম, তোলার পরে এখানে গ্যালারিতে ঢুকে আমি ওই ছবিটা এখন এডিট করব। এখানে যেটা এডিট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, ক্রপ আইকনে ক্লিক করলাম। কিন্তু আমি ক্রপ আইকনে ক্লিক করব। এখানে ক্রপ আইকনে ক্লিক করার পরে এটাকে কাস্টমাইজ করতে হবে, ছোট করে নিতে হবে। নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করলাম। তো রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমার এখানে একটা লেখা ইন করাতে হবে। তাহলে এখানে আমি টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে লিখব, আমার নামটা লিখি, বা আপনারা যেটা চান সেটাই করতে পারেন। তো আমি লিখব RASEL রাসেল। এখানে স্টাইল আছে দেখতে পাচ্ছেন, এটা স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, আউটলাইন দিতে পারেন, শ্যাডো হয় মতো, এবং বোল্ড করে দিতে পারেন, এগুলো দিতে পারেন। তারপরে ফন্টও আপনি চাইলে দিতে পারেন। যাই হোক, আপনার ফোনের মাধ্যমে যেভাবে করা যায়। এখন আমি চাচ্ছি এটা কালার চেঞ্জ করবো, তাহলে লাল কালার দিলাম, এরকম দেখাচ্ছে, দিলাম। আমি এটা এখানে রাখলাম। তারপর এগেইন আরও একটা, আমি নামটাকে বিভিন্ন কালার করতে চাচ্ছি, সেজন্য আপনারা চাইলে একটা লিখে সেটাতেও করতে পারেন। দিলাম। এখন আবার আরেকটা দিতে যাচ্ছি। তো মোটামুটি হয়ে গেছে। এটা আমি এখানে দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে হয়ে গেছে। এটা আমি এখন সেভ দেব। তো সেভ হয়ে গেছে, আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি ওই পুনরায় আগের এখানে অ্যাপসে ঢুকবো, আমি অ্যাপসটাতে ঢুকবো, অ্যাপসটাতে
ক্লিক করছি এবং এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখানে প্লাস আইকনে একইভাবে ক্লিক করব। করার পর এখানে যেটা গ্যালারি আইকন দেখাতে পাচ্ছেন এখানের উপর ক্লিক করে আমি গ্যালারিতে ক্লিক করব, বা আপনি ফোল্ডারে ক্লিক যেখানে থাকে সেখানে দিতে পারেন। তো এখানে যেটা লেখা ছিল এটার উপর ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখন আমি ক্রপে দিব, ঠিক করে ক্রপে দিব। এবং এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি আমার নামটাও শো করতেছে, নামটা শো করতেছে কিন্তু। এবং এখানে আরেকটা বিষয়, অ্যানিমেশনও শো করবে। তো এই দেখতে পাচ্ছেন নামও শো করতেছে, অ্যানিমেশনও শো করতেছে। আমার ফোন ব্যবহার করতেছি, এখানে নামও আমি ক্লিক করলে অ্যানিমেশনও দিচ্ছে, আমার নামটাও দেখা যাচ্ছে। এভাবে চাইলে আপনারা খুব সহজেই করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি। আর ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। যারা চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে প্রত্যাশায় আজকে এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।